আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনের উপর আলোচনা করব। তো প্রথমে আমরা এই অধ্যায়ের লাভ এবং ক্ষতি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো লাভ কি এবং ক্ষতি কি এই দুইটা জিনিসের সূত্র আগে আমরা দেখব। লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ একটা জিনিস কিনে বিক্রয় করার সময় যদি বেশি মূল্যে আমরা বিক্রয় করতে পারি তাহলে আমরা সেখানে কিছু লাভ পাবো। এই জন্য লাভের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে কোনো জিনিস বিক্রি বা ক্রয় করে আমরা যদি সেটা কম মূল্যে বিক্রয় করি তাহলে আমাদের সেখানে ক্ষতি হবে। এই জন্য ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক এই সূত্র প্রয়োগ করে আমরা তোমাদের অনুশীলনে 2.1-এর 1 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো প্রথমেই লেখা আছে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দাও আমাদের 20% লাভে দাও 1 নম্বর অঙ্কটা আমরা করব। দাও 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 এত টাকা সমান 120 টাকা। তাহলে এটি কিন্তু পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আমরা এখানে একটা জিনিস লিখে দেব, এটা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। তোমাদের ডাকের মধ্যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য 100 যোগ 576/120। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি। দাও আমরা যদি প্রথমে 10 দিয়ে কাটি 100 হয় 10, 10 যদি 120 কাটি হয় 12। আর এই 12 দিয়ে 576 কাটাকাটি করা যায় কিনা আমরা একটু দেখি। 12 দিয়ে কাটলে হয় 48 হয়। তাহলে 48 আর 10 গুণ করলে হয় 480 টাকা। এই 480 টাকাটা কি হলো? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই খুচরা বিক্রেতা কার কাছ থেকে ক্রয় করে? পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে। এই জন্যে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলো 480 টাকা। এই পাইকারি বিক্রেতা আবার 20% লাভ করে।
তাহলে পাইকারি বিক্রেতা যদি 20% লাভ করে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা আবার লিখব যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলো 120 টাকা। বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। 120 টাকা। এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/120 টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য আগে কত বাই করছি? 120 টাকা। এই কত? 480 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 480/120। দেখো আমরা একবারে কাটাকাটি করতে পারি। 120 দেয় 480 কাটলে হয় কত? 4 দেয় 100 গুণ করলে 400 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতার আমাদের যাকে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা। উত্তর 400 টাকা। একই রকম ভাবে আমরা এখন পরবর্তী অঙ্ক করবো। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক ডাকটা একটু খেয়াল করো। একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? তো অঙ্কটা করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, যেটা বুঝতে হবে যে 5% যে ক্ষতি হলো, তাহলে আমাদের জিনিসটা ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমরা আমাদের 5% ক্ষতিতে ক্রয় মূল্য কত এটা আমরা আগে বের করে নিই। তাহলে লিখবা 2 নম্বর 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 এত টাকা সমান 95 টাকা। তার মানে যখন বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 375 টাকা। তাহলে বিক্রয় মূল্য 375 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত? 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/95 টাকা। আমাদের রাখি মধ্যে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 375 টাকা। 375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 375/95। আমরা এখানে কাটাকাটি করবো। কি দেখা যায়? 5 দা যদি 100 কাটি 5 20 100, 5 দা যদি 95 কাটি 5 19 95। আর এই 95 দা আমরা কাটার চেষ্টা করবো 375। এরা কাটলে হয় তোমার 125। আর 125 আর 20 গুণ করলে হয় 2500।
তাহলে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 2500 টাকা, কিন্তু আমাদের 2375 টাকায় বিক্রি করা এই জন্য ক্ষতি হয়েছে। এখন বলছে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। 6% লাভ করতে গেলে এই ক্রয় মূল্যের উপরে আমাদের 6% লাভ করতে হবে। তাহলে 6% লাভে বিক্রি মূল্য কত আগে প্রথমে দাও, আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। তাহলে আমাদের এখানে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয় 106 টাকা, তাহলে ক্রয় মূল্য আমাদের ছিল কত 2500 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। আমরা ক্রয় মূল্য ব্যয় করছি কত 2500 টাকা। টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণন 2500/100। আমরা এখন 100 দিয়ে 25 কাটলে কত হয় 25 হয়। 25 দিয়ে 106 গুণ করলে কত হয় 2650 টাকা। উত্তর 2650 টাকা। তো এরপর আমরা মুনাফা নিয়ে কিছু আলোচনা করব। তো মুনাফা নিয়ে আলোচনা করার আগে মুনাফার দুটা সূত্র আমরা আগে একটু আলোচনা করব। মুনাফা, এই মুনাফা হলো আমরা আজকে যা লাভ করব সেটা হলো সরল মুনাফা। সরল মুনাফা হলো 100 টাকার উপরে 1 বছরে যে মুনাফা হয় সেই মুনাফাটার নাম হলো তোমার সরল মুনাফা। এই সরল মুনাফা বা মুনাফার সূত্র, মুনাফার সূত্র I সমান PNR। এখানে কোন অক্ষরকে কি বলা হয় এটা আমাদের আগে জানতে হবে। I হলো মুনাফা, P হলো মূলধন বা আসল, N হলো সময় বা বছর, আর R হলো মুনাফার হার। এই কটা সূত্রের এই কটা অক্ষরের অর্থ আমাদের জানা থাকতে হবে। আরেকটা সূত্র আমরা লিখব, মুনাফা আসলের একটা সূত্র আছে। তো মুনাফা আসলের সূত্র মুনাফা আসলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল = আসল প্লাস মুনাফা। আসল হলো P আর মুনাফা হলো I। তাহলে P প্লাস I এর মান আমরা আগে একটু দেখাচ্ছি, PNR এগুলো যদি P কমন নেই তাহলে কত হয় 1 + NR। এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। মুনাফা এবং মুনাফা আসলের সূত্র, মুনাফার সূত্র হলো I = PNR। I কি? I হলো মুনাফা, P হলো মূলধন বা আসল, N হলো সময় বা বছর, আর R হলো মুনাফার হার। আর মুনাফা আসল সূত্র A = P + I, অর্থাৎ P হলো আসল, I হলো মুনাফা। এই জন্য মুনাফা আসল P + I, P + I এর মান আমরা কি জানি PNR। কিন্তু P কমন গেলে থাকে 1 + NR। এই দুইটা সূত্র আমরা প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করে আমরা এখন অঙ্ক করব। 4 নম্বর কোশ্চেন, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? কি কি দেওয়া আছে এটা আগে আমরা লিখব। দেওয়া আছে
দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 10.50 টাকা, অর্থাৎ মুনাফার হার বলতে পার্সেন্ট। এই পার্সেন্টকে আমাদের এইভাবে দেখাইতে হয়, এত বাই 100। তারপর দেওয়া আছে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, তাহলে মূলধন পি সমান 2000 টাকা, 5 বছর, তাহলে সময় n ইকুয়াল টু 5 বছর। মুনাফা আই সমান হোয়াট, তা আমরা জানি মুনাফা আই সমান পি এন আর। তা আমরা সহজেই সূত্র অনুসারে আমরা মান বসিয়ে অঙ্কটা করতে পারবো। পির মান দেওয়া আছে কত 2000, আর এন এর মান দেওয়া আছে কত 5, আর এর মান দেওয়া আছে 10.50 বাই 100। 100 তে আমরা সহজেই 2000কে কাটতে পারি, কাটলে কত হয় 20, 5 আর 10.50 গুণ করলে হয় 1050 টাকা। উত্তর এত টাকা। তাহলে আমরা মুনাফার সূত্র প্রয়োগ করে অতি সহজেই আমরা অঙ্কগুলা সলভ করতে পারি। এরপরে হ্যাঁ 5 নম্বর অঙ্কটা আমরা করব। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে এটা আমরা লিখি। মুনাফা কমে অর্থাৎ মুনাফা হ্রাসের হার। 5 নম্বর দেওয়া আছে তাহলে মুনাফা হ্রাসের হার আর ইকুয়াল টু আর ইকুয়াল টু 10 বিয়োগ 8 এত পার্সেন্ট সমান 2% সমান 2/100। 3000 টাকা, তাহলে এটা কি মূলধন, মূলধন পি সমান 3000। 3 বছরের মুনাফা কত কম হবে, সময় n ইকুয়াল টু 3 বছর। তাহলে মুনাফা কমবে কত, তো আমরা জানি আই সমান পি এন আর। তাহলে পির মান কত 3000, এন এর মান কত 3, আর এর মান হলো 2/100। তা আমরা এখন এই 100 দিয়ে কাটাকাটি করব। কাটাকাটি করলে দেখা কত হয়, 100 দিয়ে কাটলে হয় 30, 3 আর 2 গুণ করলে 3 × 90, আর 2 কত হয় 180 টাকা। অর্থাৎ 180 টাকা মুনাফা কমবে। অতএব মুনাফা কমবে 180 টাকা। এরপরে 6 নম্বর করে দেওয়া কইছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে। তো আমরা 6 নম্বর করে করব। তাহলে দেওয়া আছে আসল পি সমান 13,000 টাকা, সময় n ইকুয়াল টু 5 বছর। মুনাফা আই ইকুয়াল টু
মুনাফা আসল ছিল 18,850 আর আসল ছিল 13,000। তাহলে আমাদের মুনাফা হলো, এটা থেকে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা কত হয়? 5,850 টাকা। 5,850 টাকা। তা আমরা জানি এখানে চাইছে হলো বার্ষিক মুনাফা কত হলে, তাহলে হ্যাঁ বার্ষিক শতকরা মুনাফা, তাহলে আমরা মুনাফার হার আমরা জানি আই সমান PNR। যেহেতু আর এর মান বাই করতে হবে, তাহলে আর ইকাল টু হয় I/PN। তো আমরা আয়ের মান বসাই দেবো। আয়ের মান হলো 5,850 আর পির মান 13,000 গুণন এন এর মান কত? 5। তো আমরা এখানে এটা কাটাকাটি করবো। দেখো প্রথমেই আমরা 10 দ্বারা যদি এটার কাটি হয় 585, 10 দ্বারা যদি এটার কাটি তাহলে হয় কত? 1300। এরপরে আমরা এই 5 দ্বারা কাটার চেষ্টা করি। 5 নং 45 থাকে কত? 5 নং 45টা আমরা 5 গেলে হয় 5 একে 5 থাকে হলো 8, 8 5 থেকে 5। তারপরে বাঘটা দেখা ওইভাবে 5 থেকে 5 আলাম 8 কেটে 5 থেকে 5 থাকে 3, 5 7 35। তাহলে হয় কত? 117। হ্যাঁ, আর তাহলে আমাদের এরপরে আমরা 13 আর 17, 1300 আছে নিচে আর উপরে আছে 117। এখানে আমরা কাটাকাটি করবো। 13 দা এটার কাটলে হয় তোমার 100, আর 13 দা 117 কাটলে হয় 9। তাহলে হয় 9/100 সমান 9/100। যেহেতু মুনাফার হার চাইছে, এই মুনাফার হারকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে। এই শতকরা প্রকাশ করতে গেলে এটাকে 100 দ্বারা গুণ দেওয়া পার্সেন্টেজ দেখাই দিতে হবে। পরে 100 কাটা জায়গা থাকে 9%। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই পর্যন্ত। এরপরে আমরা তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো আজকে একটা। 650 টাকার 4 বছরের মুনাফা আসল, 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা। ক নাম্বার হলো মুনাফা কত? মুনাফার হার কত? একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।